কিয়ামতের দিন আকাশ ফেটে যাচ্ছে, সূর্য মানুষের মাথার খুব কাছে, চারদিক নিস্তব্ধ কিন্তু আতঙ্কে ভরা। হাজারো ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মানুষ, জিন, সব সৃষ্টি কাঁপছে ভয়ে। হঠাৎ আকাশ কাঁপিয়ে ঘোষণা শোনা যায়, আজ বিচার দিনের দিন। এক অন্ধকার ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে ইবলিশ শয়তান। তার চোখে ভয়, মুখে লজ্জা, দেহ কাঁপছে। ফেরেশতারা আগুনের মতো আলো নিয়ে চারদিক থেকে ইবলিশকে ঘিরে ধরে। ইবলিশ পালাতে চায়, কিন্তু মাটি তাকে আটকে রাখে। সে চিৎকার করে বলে, আমাকে ছাড়ো। ফেরেশতারা গর্জে ওঠে, আজ আর ছাড়া নেই। আকাশ থেকে আলোর শিকল নেমে আসে। ইবলিশের হাতে পায়ে বাঁধা পড়ে, তার অহংকার ভেঙে যায়। ইবলিশকে টেনে নিয়ে যাওয়া হয় বিশাল আরশের সামনে। চারপাশে শুধু নূরের আলো। এই সেই ইবলিশ যে মানুষকে পথভ্রষ্ট করেছে, অহংকার করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে। ইবলিশ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার কণ্ঠে আর শক্তি নেই। ফেরেশতাদের কণ্ঠে ঘোষণা, আজ ইবলিশের জন্য রয়েছে চিরস্থায়ী লাঞ্ছনা ও শাস্তি। আকাশ কাঁপতে থাকে, মাটি ফেটে ধোঁয়া বের হয়। আজ ইবলিশের জন্য রয়েছে চিরস্থায়ী লাঞ্ছনা ও শাস্তি। ইবলিশ কাঁপতে কাঁপতে বলে, হে রব, আমাকে আরেকবার সুযোগ দাও। কিন্তু উত্তর আসে, সময় শেষ। দূরে বিশাল দরজা খুলে যায়, ভেতর থেকে আগুনের মতো আলো বের হয়। ফেরেশতারা ইবলিশকে টেনে নিয়ে যায়। তার মুখে আতঙ্ক, চোখে অনুতাপ। সে বুঝে যায় আজ তার প্রতারণার শেষ দিন। ইবলিশ অহংকার করেছিল, মানুষকে ভুল পথে নিয়েছিল। কিন্তু কিয়ামতের দিন কেউ আল্লাহর বিচার থেকে বাঁচতে পারবে না। যে আল্লাহর পথে থাকবে সে নিরাপদ থাকবে।